দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। তাফসীর রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় এসেছে। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রহমাতুল্লাহ লিখেছেন, এই দোয়াটির এমন পাওয়ার, কাটা ছেঁড়া পোড়া অথবা যে কোনো ক্ষত স্থানের মধ্যে হাত দিয়ে যদি আপনি দোয়াটি পড়েন, কোরআনের আয়াতটি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে। আপনি কানে কম শোনেন, কানে হাত দিয়ে এই আয়াতটি পাঠ করবেন, আল্লাহ দ্রুত আপনাকে শ্রবণ শক্তি ফিরিয়ে দিবে। আপনি চোখে কম দেখেন, চোখের মধ্যে হাত দিয়ে যদি আপনি দোয়াটি পড়েন, এই আয়াতটি পড়েন, আল্লাহ দ্রুত আপনার জ্যোতি শক্তি ফিরিয়ে দিবে। আপনি যদি মাথা ব্যথা করে মাথায় হাত দিয়ে দোয়াটি পড়বেন, আল্লাহ দ্রুত আপনার মাথা ব্যথা দূর করে দিবে। কাটা ছেঁড়া পোড়া যে কোনো অসুস্থতার মধ্যে ক্ষত স্থানে হাত দিয়ে যদি হাড় ভেঙে যায়, পা ভেঙে যায়, মাজা ভেঙে যায়, ওই ভাঙা জায়গার মধ্যে হাত দিয়ে যদি আপনি দোয়াটি পড়েন, অর্থাৎ এই আয়াতটি পড়েন, আল্লাহ অবশ্যই আপনাকে দ্রুত সুস্থ করে দিবে। তাফসীরে রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ বলেন, একবার একটি ফৌজি কাফেলা অর্থাৎ সেনাবাহিনীর কাফেলা রোমের দিকে যাচ্ছিল। বিশাল মরুভূমি পাড়ি দিয়া সৈন্যবাহিনী রোমের দিকে যাচ্ছিল। কারণ মরুভূমি কিন্তু আরবের মধ্যে অনেক বড় বড় হয়, বিশাল বড় বড় মরুভূমি, শত শত কিলোমিটার। যারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন হজ করবার জন্য অথবা উমরা করবার জন্য, আপনারা দেখেছেন কত বড় বড় মরুভূমি, চোখে দেখা যায় না, ঘর বাড়ি দেখা যায় না, শুধু পাহাড় আর পাহাড়। যখন এই সেনাবাহিনীর দল রওনা করলো রোমের দিকে যাবে, মরুভূমির মধ্যখানে যাওয়ার পরে হঠাৎ করে তাদের একজন ঘোড়া থেকে পড়ে যায়, পড়ে মাজা ভেঙে যায়, হাড় ভেঙে যায়। তখন ওই লোকটা আর চলতে পারে না। তখন সৈন্যরা চিন্তা করলো, তার তো মাজা ভেঙে গেছে, তাকে আমরা নিয়েই বা কি করবো? সে তো যুদ্ধ করতে পারবে না, আর সে চলতেই পারে না, তাকে আমরা নিয়ে কি করব? সবাই চিন্তা করতেছে। সবাই চিন্তা করে বলে, কিছু খাদ্য আর পানি তাকে আমরা দিয়ে চলে যাই, যদি কোনো কাফেলা আসে তোমাকে নিয়ে যাবে, তাদের সাথে তুমি চলে যাইবা। তাই সেনাবাহিনীর দলের লোকেরা কিছু খাদ্য আর কিছু পানি দিয়ে সবাই তাকে মরুভূমির মধ্যখানে রেখে চলে গেল। কিন্তু কিছুদিনের মধ্যেই তার খাদ্য শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। ওই লোকটা মাজা ভাঙা, চলতে পারে না, উঠতে পারে না, মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই। চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ এই বিপদের মধ্যে তুমি ছাড়া আমাকে সাহায্য করবার মতো কেউ নাই। এই পৃথিবীর মধ্যে আমার মা নাই, এখানে আমার বাবা নাই, আমাকে রেখে সবাই চলে গেছে। ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে তুমি যদি আমাকে হেফাজত না করো, আমাকে না খেয়ে মরতে হবে, দুঃখে দুঃখে আমাকে মরণ বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রব্বুল আলামিন, তুমি সব কিছু পারো, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে সুস্থ করে দাও। এমন ভাবে আকুতি মিনতি করে যখন চোখের পানিগুলো ছেড়ে কান্না করেছে, কান্না করে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে একজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি তার সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বলে, ও আল্লাহর বান্দা, চোখ খোলো। চোখ খুলেছে। চোখ খুলবার পরে বলে, তুমি কেন কাঁদো? তোমার চোখের মধ্যে কেন পানি? বলে, আমার খাদ্য শেষ, আমার পানি শেষ, আমার মাজা ভেঙে গেছে, আমি চলতে পারি না, সবাই আমাকে রেখে চলে গেছে, এই জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে সাহায্য করি। কিন্তু সাদা কাপড় পরিহিত ভাই, তুমি কে? তোমাকে চিনতে পারি নাই। বলে, তুমি যে রবের কাছে সাহায্য চাইছো ওই রব আমাকে পাঠাইছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কেন পাঠাইছে? তোমাকে সাহায্য করবার জন্য। কি সাহায্য করবা? বলে, তোমার কোন জায়গায় সমস্যা? বলে, মাজার হাড় ভেঙে গেছে। বলে, তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। যেই জায়গার মধ্যে তোমার ক্ষত, অর্থাৎ যেই জায়গার হাড় ভেঙে গেছে, সেই জায়গার মধ্যে হাত দিয়া সূরা তাওবার শেষ আয়াতটি তুমি পাঠ করো। 129 নম্বর আয়াত, সূরা তাওবার শেষ আয়াত, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওই ব্যক্তি তার মাজার মধ্যে যেখানে হাড় ভেঙে গেছে সেখানে হাত দিয়ে যখনই আয়াতটি পাঠ করেছে, ফা ইন তাওয়াল্লাউ
ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়তে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে সুস্থ করতে দেরি করে নাই। বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হইল শিফা, মুমিনদের জন্য রহমত। মুমিন বিপদে পড়বে কোরআন তেলাওয়াত করবে, মুমিন সমস্যায় পড়বে কোরআন তেলাওয়াত করবে। এই কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বিপদ থেকে হেফাজত করবে। এই জন্য আপনার হাড় ভেঙে গেলে, পা ভেঙে গেলে, মাজা ভেঙে গেলে, পড়ে গেলে, কাট কেটে গেলে, ছিঁড়ে গেলে ওই জায়গার মধ্যে হাত দিয়া সূরা তাওবার 129 নম্বর আয়াতটি পড়বেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুস্থ করবার মালিক আল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আহারে কত মানুষ অসুস্থ, ডাক্তার দেখায়, বড় বড় ডাক্তার দেখায়, সুস্থ হয় না। কবিরাজ দেখায়, সুস্থ হয় না। শুধু মসজিদের ইমামের পানি পান করে, পানি পড়া পান করে সুস্থ হয়ে যায়। কোরআনের প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে। এই জন্য কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে, বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা শুধু পানি পান করবার কারণে, কোরআনের আয়াত পরে পানি পরে দিলে ওই পানি পান করবার কারণে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। এই জন্য কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন। যদি বিশ্বাস রাখেন তাহলে ফল পাবেন। আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থ করে